আমি লাস্ট একটা ভিডিওতে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে কিভাবে অপটিমাইজেশন আমরা করি একটা ফাংশনের সেটা দেখিয়েছিলাম। এখন আমি অপটিমাইজেশন রিলেটেডই আমাদের মার্কেটের মার্জিনাল বা অ্যাভারেজ কস্ট বা প্রফিট এগুলো সম্পর্কে একটু কথা বলি। সো প্রথমত এখান থেকে আপনার দুই ধরনের ম্যাথ আসতে পারে। একটা হচ্ছে আপনাকে সাপোজ টোটাল কস্ট দিয়ে দিচ্ছে, দিয়ে আপনাকে দুইটা জিনিস বের করতে বলতে পারে। একটা হচ্ছে মার্জিনাল প্রফিট বা মার্জিনাল রেভিনিউ, হ্যাঁ, অথবা আপনাকে অ্যাভারেজ প্রফিট বা অ্যাভারেজ রেভিনিউ, হ্যাঁ, বা অ্যাভারেজ কস্ট এগুলো বের করতে বলতে পারে, মার্জিনাল কস্ট এগুলো বের করতে বলতে পারে। তো আমি প্রথমে অ্যাভারেজেরগুলো একটু বলি, বিকজ এগুলো সহজ। কীভাবে সহজ? অ্যাভারেজ আমরা জানি যে কোনো কিছুর অ্যাভারেজ বের করা মানে কি, আসলে টোটাল ভ্যালুটা দিয়ে কোয়ান্টিটিকে মানে টোটাল ভ্যালুকে কোয়ান্টিটিতে ডিভাইড করা। তো ধরেন আপনাকে এখানে টোটাল কস্টের একটা ইকুয়েশন দিয়ে রাখছে, আপনাকে বললো এখান থেকে আপনি অ্যাভারেজ কস্ট বের করেন। তো কাজ খুব সহজ, আপনি সিম্পলি অ্যাভারেজ কস্ট কী করবেন, অ্যাভারেজ কস্ট মানে হচ্ছে টোটাল কস্ট ডিভাইডেড বাই কোয়ান্টিটি। তাহলে আপনার টোটাল কস্টের ভ্যালু এখানে কত? মাইনাস কিউ কিউব মাইনাস 6 কিউ স্কোয়ার প্লাস 500 কিউ ডিভাইডেড বাই, আপনি এখানে কোয়ান্টিটি কিউতে ডিভাইড করে দিলেন। এবার আপনি জাস্ট ডিভাইড করবেন। সো কিউ কিউবকে কিউ দিয়ে ডিভাইড করলে কী হয়? মাইনাস কিউ স্কোয়ার। 6 কিউ স্কোয়ারকে কিউ দিয়ে ডিভাইড করলে 6 কিউ এর সাথে যে কিউটা এটা কাটাকাটি হয়ে যাবে, থাকবে হচ্ছে -6 কিউ, আর এখানে থাকবে প্লাস 500। তো এই হচ্ছে আপনার অ্যাভারেজ কস্ট। ভেরি সিম্পল। অনেক সময় আপনাকে হয়তো কোয়ান্টিটি একটা ভ্যালু দিবে, যেমন ধরেন আপনাকে বললো সাপোজ কিউ সমান 2, হ্যাঁ, তো কিউ ইকুয়াল টু 2 থাকলে অ্যাভারেজ কস্ট কত এটা বের করো। তো আপনি এটা জাস্ট এই কিউ এর জায়গাতে 2 বসাই দেন, -2 স্কোয়ার -6 এদিকে 2 প্লাস 500। সো এবার এটা ইকুয়েশন সলভ করলে যেটা আসে যে -4 -12 এই আসে প্লাস 500। এটা খুব সম্ভবত ক্যালকুলেট করলে 484 আসার কথা। সো এই হচ্ছে আপনার অ্যাভারেজ কস্ট। ঠিক একইভাবে আপনাকে যদি টোটাল রেভিনিউয়ের কোনো ফাংশন দিয়ে দেয় বা আপনার টোটাল প্রফিটের কোনো ফাংশন দিয়ে দেয়, সেখান থেকে ঠিক একই মেথডে আপনি অ্যাভারেজ প্রফিট বা অ্যাভারেজ রেভিনিউ এগুলো আপনি বের করতে পারবেন। শুধু কোয়ান্টিটিতে ডিভাইড করে দিবেন, এবং যদি স্পেসিফিক্যালি এরকম কোনো ভ্যালু বলে দেয়, অ্যাভারেজটা বের করার পর ওই ভ্যালুগুলো বসাই দিলেই কাজ শেষ। তো এইটা হচ্ছে আমাদের খুব সিম্পল ম্যাথ, কিন্তু এটা এক্সামে আসার মতো। এটাকে হচ্ছে আমরা এইভাবে অপটিমাইজেশন ছাড়াই, এখানে কিন্তু আমরা কোনো অপটিমাইজেশন ব্যবহার করি না, অপটিমাইজেশন ছাড়াই এটা আমরা করে ফেলতে পারি। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অপটিমাইজেশনের মাধ্যমে আমরা এখানে ম্যাথগুলো কীভাবে করি। সো প্রথমে ধরেন আমার কাছে এই যে টোটাল কস্টের একটা ফাংশন আছে, আপনাকে মার্জিনাল কস্ট বের করতে বললো। সো আগে আমি একটু ফর্মুলাটা দেখি। সো যে কোনো কিছু মার্জিনাল বের করার ফর্মুলা হচ্ছে আপনাকে মূলত এই যে টোটাল কস্ট যেটা আছে এটাকে আপনাকে ডিফারেন্সিয়েট করতে হবে কিউ এর রেসপেক্টে। এই হচ্ছে ফর্মুলা, আপনি কিউ এর রেসপেক্টে টোটাল কস্টকে ডিফারেন্সিয়েট করতেছেন, ঠিক আছে? তো এটা আপনার কাছে দেখতে হয়তো টার্মটা একটু অপরিচিত লাগলেও আসলে অপরিচিত কিছু না। আপনি যে এই কাজটা আমরা আগে অপটিমাইজেশনে করে আসছি, সেম কাজটা এখানে করব। কীরকম? ধরেন আপনি টোটাল কস্টটা এটা দেওয়া আছে ফাংশন, আপনি যেটা করবেন মার্জিনালের জন্য আপনাকে দেখেন ডিফারেন্সিয়েট করতেছেন আপনি একবার, ঠিক আছে? তাহলে আপনি এখানে লিখবেন টি সি প্রাইম। সো প্রাইম মানে দেখেন আগেরবার আমি ওয়াই প্রাইম দিচ্ছিলাম একবার ডিফারেন্সিয়েট করার জন্য। সো একবার ডিফারেন্সিয়েট মানে একটা প্রাইম, দুইবার ডিফারেন্সিয়েট মানে দুইটা প্রাইম। সো আপনি প্রথমে একবার ডিফারেন্সিয়েট করলে আপনার মূলত মার্জিনাল কস্ট বের হয়ে আসবে। কীরকম? ডিফারেন্সিয়েট করেন তাহলে -3 কিউ স্কোয়ার -12 কিউ প্লাস 500। সো এইটাই হচ্ছে আপনার মার্জিনাল কস্ট। সিম্পলি আপনি একবার জাস্ট ডিফারেন্সিয়েট করছেন, আপনার মার্জিনাল কস্ট এটা বের হয়ে গেছে। এটাকে আমি এখানে একবারে মার্জিনাল কস্টও লিখতে পারি, এখানে টিসি প্রাইমও লিখতে পারি, মার্জিনাল কস্টও লিখতে পারি। এখন ধরেন আপনাকে একইভাবে এখানে কোনো ভ্যালু বলে দিল, সাপোজ কিউ ইকুয়ালস টু 5, বললো কিউ ইকুয়ালস টু 5-এর জন্য আপনার মার্জিনাল কস্ট কত? তাহলে আপনি মার্জিনাল কস্ট তো বের করছেন অলরেডি, আপনার কাছে ইকুয়েশন আছেই, -3 কিউ স্কোয়ার -12 কিউ প্লাস 500। এখানে আপনি যেটা করবেন জাস্ট কিউবের জায়গাগুলোতে 5 বসায় দিবেন, বাকি কাজ অটোমেটিক আপনার ক্যালকুলেটর আপনাকে করে দিবে। এটা বসাইলে আপনি এখানে মার্জিনাল কস্টের ভ্যালুটা পেয়ে যাবেন।
তো এইটা হচ্ছে আমরা জাস্ট অপটিমাইজেশনে যেমন দুইবার ডিফারেন্সিয়েট করতাম, দেখেন এখানে কিন্তু আমি দুইবার ডিফারেন্সিয়েট করি নাই, একবার ডিফারেন্সিয়েট করে মার্জিনাল কস্ট আমরা বের করে ফেলছি। সো আপনাকে কোশ্চেন বুঝতে হবে যে কী বের করতে বলছে। মার্জিনাল কস্ট বললে একবার ডিফারেন্সিয়েট করবেন, করলে আপনার এইরকম টোটাল কস্ট থেকে আপনার মার্জিনাল কস্ট বের হয়ে আসবে। অনেক সময় পাই দিয়ে বলে দেয়, পাই সমান সমান ধরেন এরকম একটা বলছে যে কিউ কিউব মাইনাস 5q স্কোয়ার প্লাস 60q, ঠিক আছে। এটা একটা প্রফিট ফাংশন। প্রফিটে অনেক সময় এরকম পাই দিয়েও লেখে, অনেক সময় পি দিয়েও লিখতে পারে। সো যেটা লিখুক আপনার এটা নিয়ে টেনশনের কিছু নাই, কারণ কাজ হচ্ছে একই। সো এইভাবে আপনি যদি পাই দেওয়া থাকে, প্রফিট থাকে, তাহলে আপনাকে মার্জিনাল প্রফিট বের করতে বলতে পারে, তখন আপনি একবার ডিফারেন্সিয়েট করবেন। তার মানে কি ডি পাই ডিভাইডেড বাই ডি কিউ, অথবা আমি ডি পি ডিভাইডেড বাই টোটাল প্রফিট, তাহলে ডি টিপি ডিভাইড বাই ডি কিউ এরকম লিখতে পারি। লিখে পরে আপনি ডিফারেন্সিয়েট করবেন, যেটা আসে সেটাই হচ্ছে আপনার মার্জিনাল প্রফিটের বা মার্জিনাল রেভিনিউ, যেটাই বলুক আপনাকে সবসময় টোটাল ফাংশনটা দেওয়া থাকবে, আপনাকে একবার ডিফারেন্সিয়েট করে মার্জিনাল ভ্যালুগুলো বের করা লাগবে। আচ্ছা, এখন এখান থেকে এই রিলেটেড আমাদের কিছু, এবার আমরা অ্যাকচুয়াল অপটিমাইজেশন ব্যবহার করে কিভাবে ইকোনমিক্যাল কিছু ক্যালকুলেশন আছে সেগুলো করতে হবে সেটা একটু আমি দেখি। যেমন ধরেন আমার এই ফাংশনটাই থাক, এখান থেকে আমরা একটু অপটিমাইজেশনের ম্যাথ শিখে আসি। তো এখানে আপনার বা আমরা এই ভ্যালুটাকে চেঞ্জ করব, এটাকে তাই একটু আমি চেঞ্জ করে আরেকটা ভ্যালু দিয়ে ম্যাথ করি। ধরেন আপনার কাছে টোটাল কস্টের জন্য ফাংশনটা দেওয়া আছে এরকম মাইনাস কিউ কিউব মাইনাস 6q স্কোয়ার প্লাস 144q মাইনাস 545। এখানে আপনার প্রশ্ন কীরকম আসবে, এখানে আপনাকে বলবে ম্যাক্সিমাইজ করতে, যেহেতু এখানে আমার টোটাল কস্ট দেওয়া, তাহলে আপনাকে ধরেন বলল যে আপনি কস্ট ম্যাক্সিমাইজ কস্ট, হ্যাঁ আপনাকে কস্ট ম্যাক্সিমাম করতে বলছে। অনেক সময় আপনাকে প্রফিটের ফাংশন দিয়ে দেয়, পাই দিয়ে দিল, ধরেন পাই সমান সমান এই সেম ভ্যালুটাই ধরেন কিউ কিউব মাইনাস 6q স্কোয়ার প্লাস 144q মাইনাস 545। তো এটা ধরেন এটা দিয়ে আপনাকে বললো হচ্ছে টোটাল প্রফিট দেওয়া। সো আপনাকে যাই বলুক না কেন, টোটাল প্রফিট আপনাকে বলতে পারে, হ্যাঁ টোটাল কস্ট বলতে পারে, টোটাল রেভিনিউ বলতে পারে, যাই কিছু বলুক না কেন প্রসেস আমার সেম। সো ম্যাক্সিমাইজ যদি বলে কখনো কোয়েশ্চেনে, বা মিনিমাইজও বলতে পারে, ম্যাক্সিমাইজ হইতে পারে বা মিনিমাইজ হইতে পারে, অথবা যদি একটু ঘুরায় কোশ্চেন করতে চাই টিচার, তাহলে আপনাকে হয়তো বলবে না যে ম্যাক্সিমাইজ না মিনিমাইজ, আপনাকে ম্যাথ করে বের করতে হবে যে ম্যাক্সিমাইজ হচ্ছে না মিনিমাইজ হচ্ছে। তো এখানে আপনার টেনশন করার কোনো কারণ নাই, আপনি যদি অপটিমাইজেশন শিখে থাকেন তাহলে এটা আপনার জন্য পানি ভাত। কীভাবে? সো আমাদের প্রথম কাজ হচ্ছে, আমরা এই যে টোটাল কস্টটা বের করছিলাম, আমি ওই আগের বার যেরকম মার্জিনাল করছিলাম, এবারও আমরা ফার্স্ট ডেরিভেটিভ বের করব, ঠিক আছে। তো ফার্স্ট ডেরিভেটিভ এই ফাংশনটার কী হবে, আমি ভেঙে করতেছি না, যেহেতু আমি ধরে নিচ্ছি যে আপনারা সবাই এতক্ষণে ডিফারেন্সিয়েশন শিখে ফেলছেন। তাহলে এটা আসবে মাইনাস 3q স্কোয়ার মাইনাস 12q প্লাস 144। তো এটা আপনি বের করলেন প্রথম ফার্স্ট ডেরিভেটিভ দিয়ে। আচ্ছা, এখন ফার্স্ট ডেরিভেটিভের আপনার যেই ভ্যালুটা আসছে, এখন আপনি যেটা করবেন যে অপটিমাইজেশন আপনি কী করতেন, ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু 0 বসাইতেন, এখানেও এক্স্যাক্টলি একইভাবে আপনি 0 বসাবেন। 0 বসানোর পরে আপনি এবার এটা সলভ করবেন। এক্স্যাক্টলি দেখেন অপটিমাইজেশনে যা যা করছেন সেম স্টেপ। সো এখানে আপনি ধরেন 0 বসে আপনি কিউ এর ভ্যালু ধরেন সলভ করছেন। তো কিউ এর ভ্যালু এখানে সলভ করলে, আচ্ছা আমরা একটু কাজ করি, এটা একটু কারেক্ট করে নিই, 14440q, এখানে একটু কারেক্ট করে নেন 1440q, তাহলে আমার জন্য একটু ক্যালকুলেশন করা সুবিধা হবে। সো এটা আমরা হচ্ছে, এবার দেখেন এখানে দেখেন স্কোয়ার আছে, মানে এটা সিম্পল কোয়াড্রিক ইকুয়েশন, আপনি মিডল টার্ম করে সলভ করতে পারেন, বা ওই যে মাইনাস বি স্কোয়ার 4 এসে যে ফর্মুলাটা ছোটো সলভ করতে পারেন। সো সলভ করলে কিউ এর এখানে আমার দুইটা ভ্যালু আসতেছে 20 অ্যান্ড মাইনাস 24। এই দুইটা দেখেন অপটিমাইজেশনে যখন সেম কাজটা করতেন ওটার নাম দিয়েছিলেন আপনি ক্রিটিক্যাল ভ্যালু। এখানেও কিন্তু এই দুইটা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু, এখানে হচ্ছে দুইটা ক্রিটিক্যাল ভ্যালু।
সো ক্রিটিক্যাল ভ্যালু আমরা কী জন্য বের করি? আমি আগেরবার বলছিলাম ক্রিটিক্যাল ভ্যালু আমরা বের করি যে একটা ফাংশন, এই যে ফাংশনটা সেটা কি ম্যাক্সিমাম নাকি মিনিমাম বের করার জন্য ক্রিটিক্যাল ভ্যালু ব্যবহার করি। সো এবার আপনি যেটা করবেন, অপটিমাইজেশনে যা করছেন এক্স্যাক্টলি সেম, ডাবল প্রাইম সেকেন্ড ডেরিভেটিভ বের করবেন। সেকেন্ড ডেরিভেটিভ বের করলে এটা আপনার আসবে হচ্ছে -6q - 12। ঠিক আছে, এবার আবার ওই সেম টু সেম, দেখেন আমি কিন্তু আসলে নতুন কিছু করতেছি না, অপটিমাইজেশন যা করছি ওইগুলাই। এবার আপনি এই যে 20 একবার বসাবেন, -24 একবার বসাবেন। সো আমি প্রথমে তো ধরেন যখন 20 বসাচ্ছি তখন ওই সব কিউয়ের জায়গাগুলোতে 20 বসাই দিলে এটা আসে হচ্ছে -132। সো এই ভ্যালুটা হচ্ছে লেস দেন 0। লেস দেন 0 মানে কি দেখেন, এইটা হচ্ছে প্রথম কথা হচ্ছে এটা হবে কনকেভ এবং এইটা হবে ম্যাক্সিমাম। অর্থাৎ আপনার এই ফাংশনটা 20 এর জন্য আপনার যে টোটাল কস্টের ভ্যালুটা ছিল 20 এর জন্য ম্যাক্সিমাম হবে। তাহলে এখন আপনি সুন্দর করে লিখে দিবেন যে টোটাল কস্টের যে ফাংশনটা সেইখানে আপনি এই 20-তে ভ্যালু বসাই দিবেন। তাহলে টোটাল কস্ট দিয়ে ব্র্যাকেটে 20 লেখেন। এবার ওই ফাংশনে যেখানে যেখানে কিউ আছে সেখানে সেখানে 20 বসাবেন। -20 -6 × 20 স্কোয়ার প্লাস 1440 × 20, এভাবে -545 এভাবে বসাইলে এই ভ্যালুটা হচ্ছে 17,855। সো এই হচ্ছে আপনার ম্যাক্সিমাইজড ভ্যালুটা, অর্থাৎ টোটাল কস্টের ম্যাক্সিমাইজড ভ্যালু এটা। অর্থাৎ আপনার টোটাল কস্ট ম্যাক্সিমাম হবে এত হইলে। ঠিক আছে, এই ম্যাথটা যখন আপনার ধরেন মিনিমাইজ করতে বলছে বা কোশ্চেনে কিছু বলে না, বের করতে বলছে যে ম্যাক্সিমাইজ হবে না মিনিমাইজ হবে। সো আপনি দেখেন অলরেডি TC20 এর জন্য ম্যাক্সিমাইজ পেয়ে গেছেন, ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে গেছেন। এবার আপনি যেটা করবেন, এবার সে ধরেন আমরা -24 নিয়ে করি, দেখেন আগের ম্যাথে কিন্তু আমরা -24 নেই নাই। এবার আপনি -24 নেন, এই TC ডাবল প্রাইম দিয়ে -24, এটার জন্য যদি আপনি ভ্যালু বের করেন তাহলে 6 × -24 -12, দেখে এটা কত আসে, এটা হচ্ছে 24-এর 4 14 144 -12, সো এটা আসে 132। এটা দেখেন গ্রেটার দেন 0। সো গ্রেটার দেন 0 মানে কি, এটা হচ্ছে কনভেক্স এবং এটা হচ্ছে আপনার মিনিমাম। তাহলে এবার ঠিক একইভাবে এই আপনার -24টা আপনি এরকম টোটাল কস্টের ফাংশনে 20 জায়গায় -24 বসাইলে আপনি যে ভ্যালুটা পাবেন এটা হচ্ছে আপনার মিনিমাম ভ্যালু, টোটাল কস্টের মিনিমাম ভ্যালু বা আপনার ফাংশন মিনিমাইজ হয়ে গেছে। সো এই কোশ্চেনটা আমরা টোটাল কস্ট দিয়ে করলাম। এটা আপনি নিজে ট্রাই করবেন প্রফিট দিয়ে, পাই দিয়ে, বা এটা রেভিনিউ আর হিসাবে আসতে পারে ফাংশনটা, যেভাবে আসুক না কেন প্রসেস সেম। সো যদি আমি আবার একটু রিভিউ করি, সো আপনাকে টোটাল কস্ট একটা ফাংশন দিবে অথবা পাই বা টোটাল প্রফিট একটা ফাংশন দিবে। এটাকে আপনার প্রথমে একবার ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করলে আপনি ক্রিটিক্যাল ভ্যালু পাবেন। এটা আমি 2টা পাইছি, আপনি 1টা পাইতে পারেন, 3টা পাইতে পারেন, 4টা পাইতে পারেন, ইট কুড বি এনিথিং। সো যেটাই পান না কেন সেই ভ্যালুগুলো এখন আপনাকে এই টোটাল কস্ট যেটা, এটাকে আরেকবার ডেরিভেটিভ করবেন, সেকেন্ড ডেরিভেটিভ, এই জন্য ডাবল প্রাইম। সেকেন্ড ডেরিভেটিভ করে যদি আপনার যেই ফাংশনটা আসবে এখানে আপনি আপনার ক্রিটিক্যাল ভ্যালুগুলোর অ্যান্সার এক এক করে বসাবেন। যদি অ্যান্সার লেস দ্যান 0 আসে তাহলে আপনার ম্যাক্সিমাম ভ্যালু, যদি অ্যান্সার গ্রেটার দ্যান 0 আসে তাহলে আপনার মিনিমাম ভ্যালু। সো আপনাকে ফাংশন ম্যাক্সিমাইজ করতে বললে ওই যে ম্যাক্সিমামের যে অ্যান্সারটা আসছে ওইটা, যদি মিনিমাম করতে বলে তাহলে মিনিমাম যে অ্যান্সারটা আসছে সেটা।